শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, এখন আমি উনানটা ধরিয়েছিলাম বাইরে, কিন্তু ধরছিল না, তাই জন্য আমি ঘরে নিয়ে এলাম। আর এখানে ছোটো ফ্যানটা লাগিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি উনানটা ধরে যায়, কি তাড়াতাড়ি আমি খাবারটা বানাতে পারবো। কারণ আজ এই সপ্তাহে আমার সংসারের কাজটা স্টার্ট হচ্ছে ডিপটি টিফিন বানানোর থেকে। যেহেতু খাবারটা বানাতে বানাতে আমি বাসি কাজগুলো করছিলাম, যেমন উঠোন ঝাড় দিতে হবে, তারপর থালা বাসন আমি রাতেই ধুয়ে নিয়েছিলাম, কারণ সকালে টিফিনটা বানাতে হবে, তাই জন্যে। তো এখানে দেখো ভাতটা ফুটছে, আর এখন আমি চলে এলাম আলুগুলো কাটতে। আর এখন সেরকম ইনকাম হয় না যে সবজি প্রতিদিন আসে বলে। এখন আমাদের রোজই আলু, সয়াবিন, আলু, বুটের ডাল, আলুটাই বেশি হচ্ছে। কিছু কিছু বুটের ডাল, সয়াবিন বড়ি এগুলো সব মিক্স করে কষে রান্না করছি। আর না তো কোনো দিন আলু চোখা হয়। তো যাই হোক, এখন অতটা ভালো করে ইনকাম হয় না, তো এগুলো খেয়ে থাকতে হবে। শাকসবজি তো যখন ইনকাম হবে তখন ঠিক শাকসবজি নিয়ে আসবে। তো এখন আমি তরকারিটা কেটে নিচ্ছি, তারপর তরকারিটা রাঁধতে হবে। আর ছেলেকেও আমাকে টিউশনি ছাড়তে যেতে হবে। আর এই সপ্তাহতে প্রতিদিন সকাল থেকে আমাকে রান্না করতে দেখতে পাবে, কারণ এই সপ্তাহতে দিনের ডিউটি হয়ে গেছে, তো টিফিনটা দিতে হবে। কারণ টিফিনটা না দিলে তো টিফিনটা কিনে খায় না অত, তো টিফিনটা আমাকে দিতেই হয়। আর ভাত রান্না করতে হয়, কারণ গরমের দিন। আর রুটি 12টার সময় খেতে ভালো লাগে না, কাউকে খেতে ভালো লাগে না। তো তাই জন্যে আমাকে সকাল 4টের সময় উঠে উনানটা ধরিয়ে আর খাবারগুলো বানাতে হয়। তো এখানে দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি মশলাটা এখানে বেটে নিচ্ছি। আর আজকে অনেক কাজও আছে, কারণ আজ মঙ্গলবার, মা মঙ্গলচন্ডিকার পুজো আছে। তো পুজোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ যদি ওই ভিডিওগুলো শ্যুট করতে যাই তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে। তো নেক্সট পরের মঙ্গলবারে তোমাদেরকে আমি দেখাবো পুজোটা। যে এই যে অক্ষতগুলো প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, তো ওই অক্ষতগুলো আমি কীরকমভাবে বানাই, যারা জানে তারা ঠিক বানিয়ে নেবো, যারা জানে না তারা তো তাই জন্য আমি দেখাবো যে অক্ষতগুলো আমি কীরকম করে বানাই। আর এখানে দেখুন মশলাটা বাটতে বাটতে আমার ভাতটা হয়ে গেছে। তো এখানে ভাতটা আমি মালটা ঢেলে নেব, ঢালছি। আর মালটা ঢালার পরে এনে তরকারিটা রান্না করতে হবে। আর সকাল সকালে তো ভাত খেয়ে ভাত খেতে ইচ্ছে করে না, তো তাই জন্যে একটু আটা মেখে তারপর রুটিটা বানিয়ে দেবো, কারণ এটা নাস্তা করে ওখানে যাবে। তো এখানে ভাতটা ঢালার পর আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি ভাজছি সোয়াবিন বড়িগুলো, তারপর আলুগুলো ভাজবো, কারণ আজ নিরামিষ বানাবো, তো পেঁয়াজ রসুন কিছুই দেব না। যেহেতু মা মঙ্গলচন্ডিকার পুজো আর মঙ্গলবার দিন, তো আমি মঙ্গলবার ভাত খাই, কিন্তু আজ মা মঙ্গলচন্ডিকার পুজো আছে, তো আজকে আমরা ভাত খাবো না। আজ এরকমই সুজি বা পুরি এগুলোই খেয়ে থাকবো, ইচ্ছে করে তো খাবো না, তো এরকমই থেকে যাব। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে, আর সাবস্ক্রাইব করবে, কমেন্টও জানাবে। তো এখানে আমার সোয়াবিন বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর থালাতে উঠিয়ে নিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দেবো।
আর এখন সবজি মানে আসছে না তো বলেই মানে টমেটোরও আনছে না, তো এরকমই আমাকে সবজিগুলো বানাতে হবে। এখানে আমি উঠে গেলাম, কারণ তোমার দাদাভাইয়ের এখন ডিউটির টাইম হয়নি, কিন্তু প্যান্ট জামা ওইগুলো কিছু খুঁজে পাচ্ছিল না, তো তাই জন্য ওইগুলো আমি গেলাম দিতে। আর এখানে দেখো আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। আর এখানে আমি আটাটা মাখছি, কারণ বললাম যে সকাল সকালে ভাত খেয়ে যেতে, মানে ভাত খেয়ে যায় না, তো রুটি বানিয়ে দিলে ঠিক রুটিটা খেয়ে নেবে, ওটা নাস্তা হয়ে যাবে। তারপর ভাতটা খাবে 1টার সময়, মানে যখন ওদের টিফিন হয় তখনই খাবে। আমি এরকমই বলে দিলাম 1টার সময়, কারণ আমরা ঘরে 1টার সময় খাবার খাই, তাই জন্যে দুপুরের খাবারটা। তো উনানটাতে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, কারণ এখনও হয়নি, তখন ভাজছিলাম, তো জল দিয়ে দিয়েছি। আর এখানে আমার আটাটাও মাখা হয়ে গেছে। আটাটা মাখা হয়ে গেছে, তাও মনে হচ্ছে যে ভালো করে আটাটা মাখা হয়নি, তাই জন্য বারবার করে আমি আটাটাকে মানে মাখাচ্ছি ভালো করে। যেহেতু মাখা হয়ে গেছে ভালো করে, তাও মানে মনটাতে নিচ্ছে না যে আটাটা ভালোভাবে মাখা হয়েছে কি না। এখানে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে তরকারিটা একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আমি তরকারিটা চাপিয়েছি। আর রুটিটা বানানো হয়ে গেছে, কতগুলো শুধু পরোটা বানিয়েছি, কারণ রুটি বানিয়ে তোমার দাদাভাইকে নাস্তা দেওয়ার পর ডিউটি গেল, তারপর আমি এখানে পরোটাগুলো নিয়ে বসলাম, কারণ এগুলো বেলে রেখেছিলাম, কিন্তু তেল দিয়ে এদিকে সেঁকতে পারিনি, তাই জন্য বড় করে আমি সেঁকছি, কারণ ডিউটির টাইমটা হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি রুটিটা বানিয়ে খেতে দিলাম, তারপরে এই কাজগুলো করছি। আর এখন পুজো করতে যাব বলেই মানে সকালে নাস্তাটা একটু ভালো করে বানিয়ে দিচ্ছি, আর খাবারটাও বানানো হয়ে গেছে দুপুরের, কারণ দুটো ছেলে আছে, তো সকাল সকাল ওরাও ভাত খেতে চায় না, তো তাই জন্য এই রুটিটা মানে নাস্তা করবে, আর ভাতটা বানিয়ে দিয়েছি, সেটা দুপুরে ওদের দুজনকার মানে খাওয়া হয়ে যাবে। তো বেশি চাল ফেলিনি, অল্পই চাল ফেলেছি, যাতে টিফিনটাও লাগা হয় আর এদের দুজনকারও হয়ে যায়, কারণ ভাত যদি বেঁচে যায় তাহলে রাতে তো আর খেতে চাইবে না, কারণ এরা সব রাতে রুটি খায়, আর তোমার দাদাভাই ইচ্ছে করে তবেই ভাত খায়, নাহলে তো রুটি খেয়ে খায়। আর না হলে তো ফোন করে বলে কি যে আমাকে যে ভাত রান্না করে দেবে, যদি রাতে মানে ডিউটি থেকে আসে তখন ফোন করে দিই যদি ভাত খাবার ইচ্ছে করে। তো আজকে তো মানে ভাত দুপুরে খেয়েছে, মনে হচ্ছে না যে ও আজ রাত্রে ভাত খাবে, তাই জন্য আমি চালটা একটু কমই ফেলেছিলাম। তো এখানে দেখো আমার বড় ছেলে বসে আছে, আর এর মুখ ধোয়া হয়ে গেছে, আর ওইখানে আছে আমার ছোটো ছেলে, কারণ মানে টিফিনটা বানানোর পর আমি ছোটো ছেলেকে স্কুলে না টিউশনিতে ছাড়তে গেছিলাম, কারণ স্কুল তো ছুটি আছে গরমের দিনে, তো ওকে ছাড়ার জন্যই আমি গেছিলাম, তাই জন্য এতটা আমার আরও লেট হয়ে গেছে। তো এখানে দেখো আমি নাইটিটা মানে চেঞ্জ করলাম, কারণ ওকে টিউশনে ছাড়তে গেছিলাম তাই জন্যে। আর নাইটি পরে আমি মানে বাইরে বেরোতে ভালো লাগে না,
যা ঘরেই ঠিক আছে, কিন্তু বাইরে গেলে আমি যদি নাইটি পরে থাকি তাহলে চেঞ্জ করে আমি শাড়িটা পরে নিই। সামনেই আছে তাও মানে ভালো লাগে না যেতে, তাই জন্যে চেঞ্জ করে নিই। আর এখানে আমি বেডশিটগুলি ভালো করে ঝেড়ে নেব। আর বেডশিটটা চেঞ্জ করেছি, বালিশের কভারগুলো চেঞ্জ করেছি, কিন্তু বালিশের কভার এখনও আমি পরাতে পারিনি, কাঁচা হয়ে গেছে। আর ডবল মানে ডবল ডবল আছে, কিন্তু তাও আমি পরাবার মানে টাইমটা পাচ্ছি না। আর আজ তো অনেকই কাজ, আজ তো আরও হবে না। আর যদিও পড়াতে পারবো তো সেই রাত্রেবেলায় যদি একটু বসি তবে, নাহলে এরকমই তো অনেক কাজ এখন পড়ে আছে। কারণ ঘরগুলো আমার মোছা হয়নি, তারপর কাপড়ও আছে কাচতে, আবার পুজো করতে যেতে হবে। তো পুজো করার পর আমি কাপড়গুলো এসে কাচবো। তো আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কমেন্টে জানাবে। তো এখানে আমার মানে খাটটা ঝাড়া হয়ে গেছে, আর বালিশগুলো দিয়ে দেবো, কারণ বালিশের কভার এখনও পরাতে পারিনি, সেগুলো রাতে পরাবো। সকাল থেকে যে সংসারের কাজে লাগে না, সারাটা দিন লেগে যায়, রাত অবধি মানে সংসারের কাজ কখনোই শেষ হয় না। যতক্ষণ নাই মানে রাতে ঘুমাবার টাইমটা হয়, মানে শোবার টাইমটা, ততক্ষণ সংসারের কাজ তোমার একটা একটা লেগেই আছে, কিছু না কিছু মানে কাজ বেরিয়েই যাবে। তো যাই হোক, সংসার যখন মানে করছি তো সংসারের কাজটা করতেই হবে। তো এই দেখো আমার বেডশিটটা ঝাড়া হয়ে গেছে, খাটটা।